লোকাল টুডে নিউজের বিশেষ শারদ আয়োজন 2025-এ। আজ আমরা হাজির হয়েছি জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজোতে। এবারের থিম একেবারেই ভিন্নধর্মী, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেখানে ঐতিহ্য আর আধুনিক প্রযুক্তির এক অপূর্ব সংমিশ্রণ তৈরি হয়েছে এই প্যান্ডেলে। ডিজিটাল আলো, রোবোটিক স্ট্রাকচার আর ভবিষ্যতের ছোঁয়া দর্শকদের করে তুলেছে মুগ্ধ। কমিটির সদস্যদের মতে এই থিম শুধু প্রযুক্তির প্রদর্শনী নয়, বরং সমাজকে জানিয়ে দেওয়া কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের কল্যাণে ব্যবহার করা উচিত। তাদের বার্তা পরিষ্কার, প্রযুক্তি যতই এগিয়ে যাক, মানবিকতা ও ঐক্যই মানুষের আসল শক্তি। আমাদের এই পুজোতে যদি থিম পুজোর প্রচলন যদি মনে হয়, মানে কলকাতার থিম পুজোর প্রচলন, তাহলে কিন্তু দুর্গাপুজোর প্রথম থিম পুজো হয়েছিল আমাদের এই মাঠেই। এখানে অশোক গুপ্ত মহাশয়, যিনি খুব বিখ্যাত আর্টিস্ট, তিনি এখানে প্রথম থিমের দুর্গা করেছিলেন এবং অনেক বছরই উনি এখানে যুক্ত ছিলেন। তো তারপরে 2016 সাল থেকে আমরা পুরোপুরি থিমের দিকে চলে যাই। তার আগে আমাদের সাবেকি পুজোই হতো। তো তারপরে তো মানে এখন ওয়ান অফ দ্য মোস্ট মানে ক্রিয়েটিভ পুজো অফ ওয়েস্ট বেঙ্গল জগৎ মুখার্জি পার্কের পুজো। দাদা, আপনাদের এই যে এই থিমের ব্যাপারে যদি আপনাদের দর্শকদের কিছু বলে। হ্যাঁ, আমাদের এবছরের থিম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনি যদি দেখেন, সত্যজিৎ রায়ের একটা ছোটো গল্প ছিল অনুকূল বলে, যেখানে বাড়ির যে চাকর ছিল সে ছিল রোবট। সেই রোবটকে দিয়ে বাড়ির যে মালিক সে সব কিছু কাজ করাতো। আমাদের এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা তো একটা চিন্তাভাবনা, একটা কমিউনিকেশনের একটা চিন্তাভাবনা। তো আমরা এখানে দেখাতে চাইছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী করে মানুষের জীবনে ভালো হতে পারে বা খারাপ হতে পারে। এবার মানুষ কীভাবে সেটাকে ইউজ করবে ভালোর দিকে, তার কী ফল পাবে, যদি খারাপের দিকে ইউজ করে তার কী ফল। এবং আলটিমেটলি এখানে যখন আমাদের এটা তো দুর্গাপুজো, দুর্গারই বন্দনা এখানে। তো এখানে আমরা আলটিমেটলি ঠাকুরের সামনে দেখাতে চেয়েছি যে দেবী দুর্গা যখন হিউম্যান ইনস্টিংক্টের যখন একটা কোনো সমস্যা এসে দাঁড়ায়, তখন কিন্তু দেবী দুর্গা আমাদের এসে বাঁচান সেই ঝামেলাটা থেকে। তো সেখানে কিন্তু আমাদের এখানে অসুররূপী যে আমাদের যে এআই রূপী যে অসুরটা আছে, সেখানে আমরা দেখিয়েছি দুর্গাকে বধ করতে। দাদা, এই যে থিমটা রয়েছে, এই থিমটার মাধ্যমে আপনি আমাদের দর্শকদের কি বোঝাতে চাইছেন? থিমের মাধ্যমে এটাই আমরা বলতে চাইছি যে এআইটা কিন্তু আমরা যেভাবে ইউজ করবো সেটা কিন্তু পুরো হিউম্যান সাইকোলজির উপরই ডিপেন্ড করছে। যদি আমরা ইউজ করি ভালোর জন্য, সেটা আমাদের ক্ষেত্রে ভালো হবে। যদি আমরা ইউজ করি খারাপের জন্য, সেটা কিন্তু হিউম্যান ইনস্টিংক্টের পক্ষে খারাপ হবে। তো সেটাই আমরা দেখাতে চাইছি, যেখানে যেন আমরা এআইটাকে মানুষের ভালোর জন্য, মানুষের প্রগতির জন্য ইউজ করি। দাদা, আপনাদের এই যে প্যান্ডেলটা তৈরি হচ্ছে, এই প্যান্ডেলটা তৈরি করতে আমাদের ইকো ফ্রেন্ডলি যে উদ্যোগগুলো আমাদের সরকারের তরফ থেকে বলা হয়েছে, তো সেগুলোর পক্ষ থেকে আপনারা কী ধরনের উদ্যোগ নিয়েছেন যদি একটু বলেন। আমাদের বেসিক্যালি এখানে যেটা ইউজ হয়েছে, প্লাই ইউজ হয়েছে, লোহার স্ট্রাকচার ইউজ হয়েছে, জুট ইউজ হয়েছে, মাটি ইউজ হয়েছে, বেসিক্যালি যে লিড ফ্রি কালারগুলো যেগুলো হয় ঠাকুরের রঙের জন্য, সেগুলো ইউজ হয়েছে। তো মোটামুটি আমরা চেষ্টা করি যতটা সম্ভব, প্লাস ব্ল্যাক স্যান্ড ইউজ হয়েছে, ইউজার ফ্রেন্ডলি মেটেরিয়ালই আমরা ইউজ করেছি যতটা সম্ভব আমাদের পক্ষে। দাদা, আপনাদের এই যে ক্লাব এই আপনাদের পূজা মণ্ডপ, এই পূজা মণ্ডপে আসতে গেলে কেমনভাবে আমাদের দর্শকরা আসবে যদি আপনি একটু দিক নির্দেশনাটা বলে দেন। আমাদের জগৎ মুখার্জি পার্ক একদম রাজবল্লভ পাড়া বাস স্টপেজের পাশেই অবস্থিত। আপনি যদি মেট্রো করে আসেন, হয় শোভাবাজার মেট্রো স্টেশনে নামবেন বা শ্যামবাজার মেট্রো স্টেশনে নামবেন, সেখান থেকে ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিটস। আপনি যদি বাসে করে আসেন তাহলে রাজবল্লভ পাড়া বাস স্টপ। আপনি যদি চক্র রেলে করে আসেন তাহলে বাগবাজার স্টেশনে নেমে সেখান থেকে হেঁটে আসতে হবে। জগৎ মুখার্জি পার্কের এই পুজো প্রমাণ করলো ভবিষ্যৎ হোক প্রযুক্তিময়, কিন্তু উৎসব সবসময় মানবতার।